প্রার্থী তালিকা ঘোষণার আগেই পাণ্ডবেশ্বরের কেন্দা অঞ্চলে নরেন্দ্রনাথ চক্রবর্তীর নামে দেওয়াল লিখন। কেন্দা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তথা তৃণমূল পঞ্চায়েত সদস্য যমুনা ধীবরের নেতৃত্বে দলীয় কর্মীরা দেওয়াল লিখন করলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নামে। আমরা তো চাই যেভাবে বিধায়ক 5 বছর মানুষের যেভাবে কাজ করে গেছে এখানকার মানুষ, এবং আমরা চাই যে বিধায়ক যদি এই এলাকাতে প্রার্থী হয় আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভা 2026-এ যেভাবে 5 বছর ঢেলে কাজ করে গেছে সেটা কিন্তু আমরা চাই যে যখন ডাকি তখন পাই, নরেন্দ্র চক্রবর্তীকে আবার চাই। এটা আমরা দেওয়ালে স্লোগান লিখেছি। আমরা আজকে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র অঞ্চলে বিভিন্ন বুথে ঝান্ডা বাঁধা থেকে দেওয়াল লেখান থেকে আমরা ইতিমধ্যে মাঠে নেমে পড়েছি। আগামী কালকে 25 তারিখে একটা কর্মী সভা আছে, আমাদের বিধায়ক উপস্থিত থাকবে কেন্দ্র অঞ্চলে। কর্মী প্রার্থী ঠিক করে দল, আবেগ তড়িত হয়ে দলের কর্মীরা এই কাজ করেছে। পাল্টা প্রতিক্রিয়া পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। দেখুন, ওরা ভুল করছে, লিখতে জোড়া ফুলকেই চাই। মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট ঠিক করবেন, যিনি ক্যান্ডিডেট হবেন তিনি প্রার্থী হবেন, তিনি দলে জিতবেন, এটা আমাদের নিয়ম। কেউ তো অত্যুৎসাহী লিখছে, হ্যাঁ, তাদের আমি মানা করেছি, তাদের বলেছি যে এরকম না লেখা। তৃণমূলকে কটাক্ষ বিজেপি নেতৃত্বে। যারা ক্ষমতায় থেকেও মানুষের হৃদয়ে নিজের নাম লিখতে পারে না, তাদের দেয়ালে নিজের নাম লেখার খুব তাড়া থাকে। তাই নরেন্দ্র চক্রবর্তী এত তাড়া, ও ভাবছে হঠাৎ যদি সুজিত মুখার্জির নামটা লেখা হয়ে যায়, কিরিটির নাম যদি লেখা হয়ে যায়, বাপি মুখার্জির নাম যদি লেখা হয়ে যায়, সে কারণে তাড়াতাড়ি নরেন্দ্র চক্রবর্তী নিজের নাম লিখে দিচ্ছে। ওর খুব তাড়া, কেন এতদিন 2011 থেকে সে ক্ষমতায় আছে, এখনও পাণ্ডবেশ্বরের মানুষের হৃদয়ের উপর নিজের নাম লিখতে পারেনি, তাই দেয়ালে নাম লেখার খুব তাড়া। সামনেই ভোট, তার আগে এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে ভোটমুখী বাংলায় শাসক বিরোধী দরজা তুঙ্গে উঠেছে। পাণ্ডবেশ্বর থেকে অনুরাগের সংগীত রিপোর্ট, খাঁটি খবর।